বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ পর্বে আমরা অহিংস গণঅভ্যুত্থান আন্দোলনের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি ও ব্যক্তিগত স্বার্থ আদায় অভিযোগে যুক্ত একটি চক্র সম্পর্কে প্রমাণ ভিত্তিক তথ্য উপস্থাপন করব। এই চক্রটির সঙ্গে জড়িত আছেন 1 নাম্বার জিয়া, 2 নাম্বার হেলাল, 3 নাম্বার ফরহাদ এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীরা। আমরা যেসব তথ্য আজ উপস্থাপন করছি সেগুলো এসেছে ভিডিও ফুটেজ, অডিও ভয়েস রেকর্ড, স্ক্রিনশট ও অনলাইন কথোপকথন, প্রত্যক্ষ সাক্ষীর বিবৃতি। এসব প্রমাণ আমাদের নিকট সংরক্ষিত আছে। 1 নাম্বার, সংগঠনের কর্মসূচি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি। অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক আবু মোস্তফা আমিন সাহেব তার নিজস্ব ভিডিও বিবৃতিতে স্পষ্টভাবে ঘোষণা করেন যে অহিংস গণঅভ্যুত্থান আন্দোলনের 12 নভেম্বর বা 25 নভেম্বর তারিখে কোনো অফিসিয়াল কর্মসূচি নেই। চলুন ভিডিওটি একবার দেখে আসি। আমি আবু মোস্তফা আমিন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রতিষ্ঠাতা। 25 নভেম্বর আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা সরকারি অনুমোদন সাপেক্ষে কর্মসূচি ঘোষণা করব। এরপর স্বঘোষিত সাধারণ সম্পাদক প্রতারক হেলাল সেই তারিখগুলোতে নিজস্ব কর্মসূচি ঘোষণা করেন। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছেন, যা আন্দোলনের নীতি, একক নেতৃত্ব ও শৃঙ্খলার সরাসরি বিরোধী। চলুন প্রতারক হেলালের ঘোষিত 12 নভেম্বর এবং 25 নভেম্বরে এর প্রকাশিত নোটিশ দেখে আসি। আমরা সবাই জানি প্রবাদ আছে, বাঁশের চেয়ে কঞ্চি বড় হলে যা হয় আর কি। 2 নাম্বার, প্রমাণ দামাচার চেষ্টা। ফরহাদ নামের প্রতারক আন্দোলনের ভিতরে বিভক্তি গোপন করার উদ্দেশ্যে একটি ভয়েস বার্তা প্রকাশ করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি ডিলেটও করে ফেলেন। আমাদের কাছে সেই ভয়েস রেকর্ড সংরক্ষিত রয়েছে। চলুন আপনাদেরকে সেই ভয়েসটি শোনানো যাক। বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছি, 12 অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের কোনো কর্মসূচি নেই। এটার নিয়ে কেউ তর্ক বিতর্ক দ্বন্দ্ব করবেন না। 12 তারিখ কোনো কর্মসূচি নেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। নাম্বার 3, অভ্যন্তরীণ মিটিংয়ে দন্ত ও পরিকল্পনা পাস। এরপর একটি গ্রুপ কল মিটিংয়ে এই চক্রটির মধ্যে স্পষ্ট তর্ক বিতর্ক ও ক্ষমতা দখলের চেষ্টা প্রকাশিত হয়। মিটিংয়ের সেই অডিওতে দেখা যায় পদ পদবি নিয়ে টানা হেসরা, অফিসিয়াল আন্দোলন ও কাটা মুখে অস্বীকার, ব্যক্তিগত গোষ্ঠী তৈরি করার উদ্যোগ। নাম্বার 4, বস্তিবাসী আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র। অভিযোগ রয়েছে এই চক্রটি বস্তিবাসীদের আন্দোলন ও সমাবেশকে ব্যর্থ করার উদ্দেশ্যে 12 তারিখ অনুসরণ করে ইচ্ছাকৃতভাবে একই দিনে একই স্থানে অননুমোদিত অহিংস কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া অভিযোগ রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা, আন্দোলনের নেতৃবৃন্দকে ভয়ভীতি ও বাধা প্রদান, এমনকি আক্রমণের চেষ্টা পর্যন্ত। আমাদের কাছে এইসব অভিযোগের প্রাথমিক প্রমাণ সংগৃহীত আছে, যা অপর একটি পর্বে বিস্তারিত উপস্থাপনা করা হবে ইনশাআল্লাহ। নাম্বার 5, জনগণের প্রতি আহ্বান। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে ভূমি মন্ত্রণালয় সরকারের একটি অসৎ অংশের দ্বারা নিয়োজিত সন্ত্রাসী ও প্রতারক চক্রই এইসব ঘটনার মূল নেপথ্য শক্তি। তাদের নিজস্ব কথাবার্তায় এই সত্যকে স্পষ্টভাবে নিশ্চিত করেছে। যদি আপনাদের কাছে জিয়া, হেলাল, ফরহাদ বা তাদের সহযোগীদের অহিংস আন্দোলনের নামে পরিচালিত অসংগত কার্যক্রম, অর্থ লেনদেন, উস্কানি বা বিভ্রান্তিমূলক কার্যকলাপ সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য বা প্রমাণ থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের একটি তথ্য অসংখ্য সাধারণ মানুষের জীবন, আন্দোলন ও ভবিষ্যৎ রক্ষা করতে পারে। নম্বর 6, অনুরোধ।
এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সত্য তথ্য প্রচারে সক্রিয় থাকুন। পূর্বের পর্বগুলো পুনরায় দেখে নিলে আজকে উপস্থাপনাটি আরো স্পষ্ট এবং বোধগম্য হবে। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আরো শক্তিশালী প্রমাণ সহ পরবর্তী পর্বে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।